খণ্ডিত অংশের সত্যতা হয়তো আছে, কিন্তু পূর্ণাঙ্গ একেবারে যেভাবে কথা আসছে সবগুলো যে মিলে গেছে সেভাবে বলা যাবে না। তবে প্রাথমিকভাবে সত্যতা আছে বলে আমাদের কাছে মনে হয়েছে যে ফাইরাজ অবন্তিকা মৃত্যুবরণ করেছেন, সেটা কুমিল্লায় জানার সাথে সাথে ঘটনাটি জানার সাথে সাথে প্রাথমিক তদন্ত কার্যক্রম আমাদের চলতে থাকে এবং সেই সাথে ফেসবুকে তার পোস্টে যে 15 তারিখ রাতে যে পোস্ট সে দিয়েছিল তার বলা যায় এক ধরনের সুইসাইডাল নোট হিসেবে, এবং তারপরে সে সুইসাইডের পথ বেছে নিয়েছে। সেটি স্টাডি করে অন্যান্য তথ্য নিয়ে আমরা এ ব্যাপারে আমাদের যে প্রাথমিক তদন্ত সেগুলো করতে থাকি। আপনারা জানেন যে গতকাল কুমিল্লার কোতোয়ালি থানাতে অবন্তিকার মা তাসলিমা বেগম আত্মহত্যার প্রয়োজনার দায়ে দুজনকে আসামি করে একটি মামলা রুজু করেছেন। রায়হান সিদ্দিক আম্মা এবং আরেকজন নাম জনাব দিন ইসলাম। সেই দুজনের ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল, আমাদের ওয়াচে ছিল। গতকাল আমরা তাদেরকে যখন কোতোয়ালি থানা পুলিশ আমাদেরকে তদন্তের সংশ্লিষ্টতার ব্যাপারে প্রাথমিকভাবে তারা মনে করে যে তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন, তখন আমরা তাদেরকে আটক করি এবং কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশের কাছে অদ্য আমরা তাদেরকে হস্তান্তর করি। আমরা আশা করি যে এটির যে প্রকৃত সত্য বা এর সাথে অন্য কোনো সংশ্লেষ আছে কিনা, অন্য কোনো কারণ আছে কিনা, সেই বিষয়গুলো কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ তারা তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসবে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত জীবন চলে যাওয়া, বিশেষ করে আমরা সকলেই বিশ্বাস করি যে ধরনের আত্মহনন ধর্মীয়ভাবে অন্যায়, সামাজিকভাবে অন্যায়, এবং আমি মনে করি যে এটি যে প্ররোচনা দেয় সে যেমন অন্যায়কারী, আর আমি মনে করি যে এটি করা কোনো ক্রমেই কারো এটি উচিত নয় এবং এটি কোনো সমাধান নয়। সংশ্লিষ্টতা আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে কিন্তু তথ্যগুলো এসেছে। এর খণ্ডিত অংশের সত্যতা হয়তো আছে, কিন্তু পূর্ণাঙ্গ একেবারে যেভাবে কথা আসছে সবগুলো যে মিলে গেছে সেভাবে বলা যাবে না। তবে প্রাথমিকভাবে সত্যতা আছে বলে আমাদের কাছে মনে হয়েছে।